হ্যালো বন্ধুরা, আজ বলবো 50টি গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন এবং উত্তর নিয়ে, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বা আসতে পারে। আজকের প্রথম প্রশ্নটি হলো, কোনো বিক্রিয়ায় সদ্যযুক্ত হাইড্রোজেনকে কি বলে? এর উত্তর হবে জায়মান হাইড্রোজেন। চলে যাব আমরা পরের প্রশ্ন। অ্যামোনিয়া গ্যাস কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন? তো এর উত্তর প্রিস্টলি 1774 সালে। চলে যাব পরের প্রশ্ন। মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কি? তো এর উত্তর ক্যালসিয়াম কার্বনেট। চলে যাব পরের প্রশ্ন। বায়ুর চেয়ে কার্বন ডাইঅক্সাইড কত গুণ ভারী? তো এর উত্তর প্রায় 1.5 গুণ ভারী। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন। ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর কি কাজে লাগে? উত্তর বাতাসে ভাসমান ধূলিকণাকে অধঃক্ষেপিত করতে। চলে যাব পরের প্রশ্ন। সবুজ উদ্ভিদ ও প্রাণীর সুষম অনুপাত কত? উত্তর 99:1। চলে যাব পরের প্রশ্ন। গ্রিন হাউস এফেক্ট কি? তো এর উত্তর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি প্রভৃতি গ্যাসের পরিমাণ বাড়ার ফলে সূর্যরশ্মির মাধ্যমে উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ তরঙ্গ বায়ুমণ্ডল ভেদ করে মহাশূন্যে ফিরে যেতে পারে না, পারায় পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বাড়ার প্রক্রিয়াকে গ্রিন হাউস এফেক্ট বলে। চলে যাব পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি? তো এর উত্তর শিউলি ফুল। চলে যাব পরের প্রশ্ন। গাইগার কাউন্টার কি কাজে লাগে? উত্তর পদার্থের তেজস্ক্রিয়তা নিরূপণের কাজে। চলে যাব পরের প্রশ্ন। কার্সিনোজেন কাকে বলে? উত্তর ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে। চলে যাব পরের প্রশ্ন। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলে? জলে জৈব ও অজৈব পদার্থ জারিত করতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে বলে। চলে যাব পরের প্রশ্ন। সমুদ্রের গভীরতা মাপতে কোন যন্ত্র ব্যবহৃত হয়? এর উত্তর হবে ইকো সাউন্ডার যন্ত্র। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন। টাটকা ফল বা মাছ সাধারণত কোন পদ্ধতিতে সংরক্ষিত করে প্যাকেট ফুড করা হয়? উত্তর শূন্যস্থান শুষ্ককরণ পদ্ধতিতে। চলে যাব পরের প্রশ্ন। তেজস্ক্রিয়তা মাপার একক কি? তো তেজস্ক্রিয়তা মাপার একক হলো কুড়ি। চলে যাব পরের প্রশ্ন। অগভীর মজে যাওয়া পুকুর ও গভীর পরিষ্কার জলের পুকুরের মধ্যে কোনটিতে বিওডি কম থাকে? বিওডি মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। উত্তর পরিষ্কার জলের পুকুরের। চলে যাব পরের প্রশ্ন। রেড ডাটা বুক কি? উত্তর বিলুপ্তপ্রায় উদ্ভিদ গোষ্ঠীর নাম গোত্রের তালিকা। চলে যাব পরের প্রশ্ন। জৈব পদার্থ অবিকৃত অবস্থায় সংরক্ষণের উপায় কি? উত্তর 5% ফর্মালডিহাইডের দ্রবণে ভিজিয়ে রাখা। চলে যাব পরের প্রশ্ন। বিজ্ঞানের কোন শাখার সঙ্গে ইকোথিওলজি যুক্ত? উত্তর মাছ সম্পর্কিত শাখায়। চলে যাব পরের প্রশ্ন। দ্বিপদ নামকরণের
অর্থ কী? উত্তর, দুটি শব্দে কোনো জীবের বৈজ্ঞানিক নাম। চলে যাব পরবর্তী প্রশ্ন। দ্বিপদ নামকরণের প্রবক্তা কে? উত্তর, ক্যারোলাস লিনিয়াস এর প্রবক্তা। চলে যাব পরের প্রশ্ন। হার্বেরিয়াম কি? উত্তর, শুকনো উদ্ভিদের নমুনা সংরক্ষণকারী কেন্দ্র। চলে যাব পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের সংরক্ষণ তালিকাভুক্ত দুটি উদ্ভিদের নাম কি? উত্তর, সূর্য শিশির ও নয়নতারা। চলে যাব পরের প্রশ্ন। যে লেন্সের প্রান্তভাগ মধ্যভাগের তুলনায় স্ফীত তাকে কি বলে? উত্তর, অবতল লেন্স। পশ্চিমবঙ্গের সংরক্ষণকারী তালিকাভুক্ত দুটি প্রাণীর নাম কি? উত্তর, বাঘ ও ধনেশ পাখি। চলে যাব পরের প্রশ্ন। উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়? তো এর উত্তর, উত্তল লেন্সে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপাতিত হলে লেন্সের দুই তলে প্রতিসরণের পরে তা একটি অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় বলে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। চলে যাব পরের প্রশ্ন। মুখ্য ফোকাস বা প্রধান ফোকাস কাকে বলে? উত্তর, উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল নির্দিষ্ট রঙের সরু রশ্মিগুচ্ছ উত্তল লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর লেন্সের প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলে লেন্সের মুখ্য ফোকাস। চলে যাও পরের প্রশ্ন। TYMVর টি অক্ষরের অর্থ কী? উত্তর, টুনিপ। চলে যাব পরের প্রশ্ন। এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কাজ কি? উত্তর, স্টেরয়েড হরমোন সংশ্লেষণ করা। চলে যাব পরের প্রশ্ন। মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থির ওজন কত? উত্তর, 0.5 গ্রাম। চলে যাব পরের প্রশ্ন। স্বাধীনভাবে ভাসমান জলজ মূলবিহীন উদ্ভিদ কোনটি? উত্তর, উর্চিকুলিরেয়া এসপি। চলে যাব পরের প্রশ্ন। উৎসেচক নামকরণ করেন কোন বিজ্ঞানী? উত্তর, উইলহাম ফ্রিডেরিকসনি। চলে যাব পরের প্রশ্ন। ভারতে পাইনাসের কতগুলি প্রজাতি সম্পর্কে জানা যায়? উত্তর, 6টি। জেনোটাইপ কথার প্রবর্তক কে? উত্তর, জোহান সেন। চলে যাব পরের প্রশ্ন। মানুষের প্রতিটি হাড়ে কতগুলি হাড় থাকে? উত্তর, 30টি। চলে যাব পরের প্রশ্ন। বাণিজ্যিক কাঠ কোন গোত্রভুক্ত উদ্ভিদ থেকে পাওয়া যায়? উত্তর, সোলানেসি। চলে যাব পরের প্রশ্ন। বাষ্পমোচন বিরোধী উপাদানগুলি কি? উত্তর, অ্যাবসিসিক অ্যাসিড, ফিনাইল ও অ্যাসপিরিন। চলে যাব পরের প্রশ্ন। সোডিয়াম গ্লাইকোলেট কি? উত্তর, পিত্ত লবণ। চলে যাব পরের প্রশ্ন। সালোকসংশ্লেষ ক্লোরোফিলের ভূমিকা কি? উত্তর, সূর্যের আলো শোষণ করা ও আলোক রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিভাজিত করা ক্লোরোফিলের ভূমিকা। চলে যাব পরের প্রশ্ন। ক্যালসিটোনিন এর উৎসস্থল কোথায়? উত্তর, অগ্ন্যাশয়ে। চলে যাব পরের প্রশ্ন। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মূত্রের পিএইচ মান কত? উত্তর, 7.3। চলে যাব পরের প্রশ্ন। অভিস্রবণ প্রক্রিয়ায় দাবক কোন অভিমুখে যায়? উত্তর, কম থেকে
বেশির দিকে। চলে যাব পরের প্রশ্ন, লিগামেন্ট কার মধ্যে সংযোগ সাধন করে? উত্তর, দুটি হাড়ের মধ্যে। চলে যাব পরের প্রশ্ন, কোনো প্রাণী কত বছর না পাওয়া গেলে তা বিলুপ্ত হিসেবে ধরা হয়? উত্তর, 50 বছর। কোনটি অমরা নিঃসৃত হরমোন? উত্তর, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। চলে যাব পরের প্রশ্ন, তরুণাস্থির কোষ কোনটি? উত্তর, কন্ড্রোসাইট। চলে যাব পরের প্রশ্ন, কোন পতঙ্গ জলে ডিম পাড়ে? উত্তর, ড্রাগন ফ্লাই। চলে যাব পরের প্রশ্ন, মানুষের সবচেয়ে মজবুত হাড় কোনটি? উত্তর, ফিমার। চলে যাব পরের প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীদের ক ধরনের দাঁত থাকে? উত্তর, 4 ধরনের। চলে যাব পরের প্রশ্ন, পতঙ্গদের দেহে কোন প্রোটিন পাওয়া যায়? উত্তর, কাইনিন। আজকের লাস্ট প্রশ্ন, উদ্ভিদ কোষে কিসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? তো এর উত্তর হবে শর্করার পরিমাণ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।